আজকে হঠাৎ প্ল্যান হলো আমরা সবাই মিলে সাজেক যাব। তো আমাদের সাথে আছে সাব্বির ভাই, শিহাব ভাই, উৎস ভাই, ভাইয়ের নাম কি? সানি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। গতকাল রাত্রে হঠাৎ প্ল্যান হলো আমরা সবাই সাজেক যাব। তো সবাই একসাথে রওনা দিলাম। তো আজ সকালে সাজেক, এখন পাহাড়ের দিকে উঠতেছি। আমরা সবাই সিরিয়াল মেনটেন করে এসেছি। বাইক নিয়ে পাহাড়ি রোডে রাইড করার ফিলিং অন্যরকম। সাজেক আমার ফার্স্ট টাইম বাইক নিয়ে। এর আগে ছোটোবেলা একবার এসেছিলাম। ওয়াও, অনেক ঢালু। আমার টেস্ট লক লাগাইছিলাম প্রায় বিগত 2 বছর আগে। ওই রিমোটটা তো নষ্ট হয়েছে। এই রিমোটে হয়তো কিছু একটা প্রবলেম হইতেছে, বারবার শব্দ হইতেছে কেন জানি, বুঝতে পারতেছি না। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে তো শেষ। আল্লাহ করে প্রবলেম তো না হয়। আবার শব্দ হলো, আবার শব্দ হয়ে গেছে। শব্দটা কিসের বুঝতে পারতেছি না। খুবই সুন্দর রাস্তা, সাজেকের রাস্তা খুবই সুন্দর। কি জানো কি, এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ক্লান্ত পথিক ক্ষণিক বসিও আলোটিয়া বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মোরে চেঙ্গি নদীর কূলে, জনাব খোরশেদ আনসার খান। সাজেকের রাস্তাগুলো বেশ সুন্দর অ্যান্ড মচৎকার, চমৎকার, যার জন্য ওরা উড়াধুরা টানতেছে। কিন্তু আমি ভদ্র রাইডার, আমি আস্তে আস্তে রাইড করতেছি। আমরা খাগড়াছড়ি আসার পর নাস্তা করছি সবাই। সাজেক এখান থেকে প্রায় 60 কিলো, আর 57 কিলো। বাইক দিয়ে সাজেক গেলে সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হলো সাজেকের রাস্তা অনেক সুন্দর এবং খুব তাড়াতাড়ি আসা যায়, খুব ইজিলি আসা যায়, খুবই ভালো লাগে। আর অসুবিধা হলো সাজেকের রাস্তার চারপাশে যে দৃশ্য, এই দৃশ্যটা অনুভব করা যায় না, করা গেলেও খুব কম। কারণ রাস্তার দিকে অধিকাংশ সময় খেয়াল রাখতে হয়, কারণ আঁকাবাঁকা রাস্তা, ওদিকে আঁকাবাঁকা। পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো এরকমই হয়। অনেক সময় এই বাইক রাইড করা অবস্থায় বামে তাকাতে গেলে কি হয় যে কখনো এরকম আইল্যান্ড আসে, কখনো সাইডে চলে যায়। তো আপনারা বাইক দিয়ে আসলে উচিত সাইডে না তাকানো। এই যে ওরা যাচ্ছে গাড়ি দিয়ে, ওরা ঠিকই অনুভব করতে পারছে চারপাশের মনোরম দৃশ্য, পরিবেশ। রাস্তার উপর থেকে এরকম নিচে তাকালে ভালোই লাগে, সুন্দর দৃশ্য।
ওয়াও, সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার। হাই 50 পাহাড়ি রোডে যেমন সাজেকে উঠতে জানা কষ্ট, নামতে আরো বেশি কষ্ট। যদি আপনার ব্রেক ঠিক না থাকে তাহলে তো মনে করেন শেষ। অবশ্যই ব্রেকগুলো ভালো করে চেক করিয়ে আনবেন। আমি এখানে আসছি প্রায় 9টার সময়, তো বলছে 10:30টার সময় এখান থেকে সবাইকে একসাথে ছাড়বে। তো এখন আবার আধা ঘন্টা সময় পিছিয়ে দিছে, তো আর আধা ঘন্টা ওয়েট করতে হবে। আমরা সবাই এখানে ওয়েট করতেছি, এখানে আরও গাড়ি আছে অনেক। তো 11টা বেজে গেছে, আমরা এখন রওনা দিব। আমরা সেনানিবাসে ছিলাম এতক্ষণ। ওদের একটা নিয়ম আছে, সব গাড়ি 10:30 ছাড়ে, কিন্তু আজকে লেট হয়েছে, 11টায় ছাড়ছে। এখানে আসছি 9টা বাজে, তো আমাদের প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। 2 ঘন্টা অপেক্ষা করার পর এখন আমরা যাচ্ছি। আরও আছে 31 কিলো, খুবই ডেঞ্জার রাস্তা। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য, সাজেকের দৃশ্য। এই জন্য সাজেকে বাইক নিয়ে আসলে সবচেয়ে বেশি বেটার। ও ভাই, আগে যা করছি সব বুয়া, নামার বেশি কষ্ট না, উপরে ওঠাও অনেক কষ্ট। মনে করেন গাড়ি বন্ধ হলে শেষ। ওটা খাইছে রে, আগে যা করছি সব বুয়া, উপরে বেশি কষ্ট ভাই। যদি পিলিয়ন থাকতো তাহলে আর আমার উপরে যাওয়া লাগতো, নইলে ভাগো সিঙ্গেল আসছে। কারণ এই গাড়ি যে শক্তি, এই শক্তি দিয়া আরেকজন নিয়ে এই উঁচা রাস্তা দিয়া ওঠা কখনোই সম্ভব না। সম্ভব গাড়ি আব্বা কইব। আসলে কোনোটাই ভুয়া না, উপরে উঠতো কষ্ট, নিচে নামতো কষ্ট, মানে দুই কষ্টই সমান সমান, কিন্তু নিচের কষ্টটা একটু বেশি। কারণ কন্ট্রোলিং যদি না করতে পারি তাহলে তো সমস্যা। যদি আসেন আমি সাজেস্ট করবো সিঙ্গেল আসবেন, ডাবল কখন আসবেন না। এখন সামনে একটা ভিউ আসবে, যেটা দেখে আপনারা ওয়াও না বলে পারবেন না। ওয়াও ভাই, সাজেক আসবেন, সাজেক আসবেন। পাহাড় খুব সুন্দর, কাছ থেকে পাহাড় আরো সুন্দর। যারা বাইকটা পছন্দ করেন তারা সাজেক অবশ্যই আসবেন। কি ভিউ! ও মাই গড! ও মা গো ভাই রে ভাই, আমি সবচেয়ে বেশি ডর এই পাহাড়ের উপর থেকে নিচে নামতে। মা, আমরা আলহামদুলিল্লাহ সাজেক পৌঁছে গেছি। এখন সাজেক জিরো পয়েন্টে যাচ্ছি। সাজেক জিরো পয়েন্ট, অনেক অশেষ সাধনার পরে
চলে আসলাম সাজেক। ইস হ ভাই, ভাই রে ভাই। হুম আরেকটা কথা না বললেই নয়, পুরা সাজেক জুড়ে একটা মানুষও নাই, কোনো টুরিস্টই নাই, মানে শুধু আমরাই, এক কথা শুধু আমরাই, মানে সাজেক এখন আমাদের দখলে। আজকে আমরা সাজেক থেকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে একটা দায়িত্ব এক প্রকার, সবাইরে সেফলি নিয়ে যাওয়াটা। আসার সময় কীভাবে আসছে ওটা না, কিন্তু পাহাড়ের রাস্তায় যাওয়ার সময় সবাইরে সেফলি নিয়ে যাওয়াটা অনেকটা। আর এইসব রাস্তায় ডাবলিং রাইড না করেই বেটার। সিঙ্গেল রাইডে যে একটা মজা পাওয়া যায় ওটার মতো কোনো কিছুতে নাই, ওইটার মতো শান্তি কোনো কিছুতে নাই। সাজেকের টার্নিংগুলা খুব রিস্ক, এখানে যত সেফলি রাইড করা যায়, একটু 19-20 হলেই বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই খাগড়াছড়ি আসার পর প্রচন্ড বৃষ্টি শুরু গেছিল, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। বাসায় আস্তে আস্তে আমাদের রাত 9টা বেজে গেছিল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।